আসসালামু আলাইকুম। রংতুলি ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সাথে আছে আমি তোফায়েল আহমেদ। আজকের ভিডিওর টপিক হচ্ছে টি-শার্টের মকআপ ডিজাইন। আপনারা বিভিন্ন মকআপ দেখেন, অনেক সুন্দর সুন্দর মকআপ দেখেন, বাট আপনারা কিন্তু নিজেরাই ক্রিয়েট করতে পারতেছেন না। পরিপূর্ণ গাইডলাইন না পাওয়ার কারণে আপনারা কিন্তু টি-শার্টের মকআপ ডিজাইন করতে পারতেছেন না। তো আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হতে যাচ্ছে, কারণ এই ভিডিওতে আমি একদম বিস্তারিত আপনাদেরকে দেখাবো। আপনারা এই ভিডিওটা দেখার পরে যে কোনো ধরনের টি-শার্টের মকআপ খুব ইজিলি করতে পারবেন। সো আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। পরবর্তী আপডেট কোনো ভিডিও পাওয়ার জন্য আপনাকে সহযোগিতা করবে। সো আর দেরি কেন, চলুন আমাদের স্ক্রিনে চলে যাই। জিনিসটার উপরে বেশি ফোকাস দিবেন, সেটা হচ্ছে আপনারা হোয়াইট কালার যে মকআপগুলো রয়েছে সেগুলো ডাউনলোড করবেন। কারণ মকআপের ভিতরে আপনি যখন যে কোনো কালার পিক করবেন তাহলে আপনাদের কোনো সমস্যায় পড়তে হবে না। আমি সাজেস্ট করবো আপনারা সবসময় কি করবেন, এখান থেকে কিন্তু আপনাদের মানে ব্ল্যাক না এনে তারপরে আপনাদেরকে ব্ল্যাক টি শার্ট না ব্যবহার করে আপনারা হোয়াইট টি শার্ট গুলি ব্যবহার করবেন। সো এটা আমরা ফটোশপে ওপেন করব। ফটোশপে ওপেন করার পেছনে আমরা এখানে ড্রপ ডাউন করে এটা নিয়ে আসবো। আসার পরে এরকম একটা জেপিজি ফাইল থাকবে। তো এটাকে আমি সিলেকশন করে নিয়েছি। আপনারা কুইক সিলেকশন টুল দিয়ে কিন্তু এটা সিলেকশন করে নেবেন, বাট আমি কিন্তু করে নিচ্ছি। তো আমি করে নেওয়ার পিছনে কারণটা হচ্ছে কি, রিজনটা হচ্ছে আমি এখান থেকে কত কন্ট্রোল জেড জেড প্রেস করলে কিন্তু আমাদের এখানে একটা লেয়ার চলে যাবে। আপনারা হয়তো দেখতে পারতেছেন কিনা, এটাকে আমরা করে দেব। এটাকে আমরা একটা ব্ল্যাক এন্ড হোয়াইট সেভ করে নেব। দেখেন এটা কিন্তু আমাদের ইয়ে হয়ে গেছে। তো এটাকে আমরা একটা ব্ল্যাক এন্ড হোয়াইট সেভ করে নিই। ব্ল্যাক এন্ড হোয়াইট ব্ল্যাক করে দিব, বাট এটাকে আমরা সেভ করে দিব। এটা কোথায় সেভ করব, যে কোনো একটা জায়গায় আমরা সেভ করে দিব। বাট আমরা এটা টি শার্টে লিখে ব্ল্যাক টি শার্ট লিখবো। লেখার পরে আমরা এখানে এটা প্লেস করে দিব। আচ্ছা, প্লেস করার পর আমরা লেয়ারে চলে যাব। লেয়ার থেকে এটাকে আমরা ডিলিট করে দিব। সো এই লেয়ারটাকে আমরা যেহেতু ইয়ে করেছি, দেখেন ব্যাকগ্রাউন্ডটা ক্রিয়েট করেছি, এটা আমরা ডিলিট করে দিব। তো ডিলিট করে দেওয়ার পেছনে যে কারণটা সেটা হচ্ছে, দেখেন এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করব। তো ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করতে হলে আপনাকে রেক্টেঙ্গেল টুলটা নিয়ে ড্র করতে হবে। ড্র করবেন। আমি বাই ডিফল্ট ভাবে কালারটা এটাই রাখছি, পরবর্তীতে আমি চেঞ্জ করবো কালারটা। সো এখানে যা কিছু দেখতেছেন এটাকে আমরা রাইট ক্লিক করব, করার পরে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিব। স্মার্ট অবজেক্ট করে দিলে আপনি কালারগুলো চেঞ্জ করতে পারবেন। আপনার ব্যাকগ্রাউন্ড কালারগুলো খুব সহজে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। সো আমি এটাই রাখছি, আর এটা আমি ক্লোজ করে দিতেছি। দেওয়ার পরে দেখেন এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড চলে আসছে। তো ব্যাকগ্রাউন্ডটাকে আমরা নিচে দিয়ে দিব। তো এটাকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড লিখে দিই। এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড, এটাকে আমরা নিচে দিয়ে আসবো। উপরে থাকবে টি শার্টটা। তো টি শার্টটাকে আমরা আরেকটা কপি দিয়ে কন্ট্রোল জে দিয়ে কপি করে দেব। আচ্ছা, এটাকে আমরা শ্যাডো দিয়ে দিব। আচ্ছা, এটাকে শ্যাডো দিব। আর বাকি যে উপরেরটা আছে এটাকে টি শার্ট, উপরেরটাকে আমরা টি শার্ট লিখে দেব। উপরেরটাকে আমরা টি শার্ট লিখে দিলাম। এখন যেটা করব, এটাকে আমরা একটা হালকা শ্যাডো ব্যবহার করব। শ্যাডো দিতে হলে আমাদেরকে এখানে ড্রপ শ্যাডোতে যাব। ড্রপ শ্যাডোতে আমাদের দেখেন এখানে কিন্তু অপোসিটিটা বেশি হয়ে গেছে, এটা একটু কমিয়ে দিই। আচ্ছা, এই যে যা কিছু আছে দেখেন এখানে ডিস্টেন্সটা রয়েছে 35, আর এখানে স্পেসটা রয়েছে আপনার 10, আর সাইজগুলো রয়েছে 35। তো আমরা এটা ক্লিক করে দিব। দেন দেখেন আমাদের নিচে কিন্তু একটা শ্যাডো পড়ে গেছে। আর এখন আমরা কি করব, টি শার্টের কালারটা চেঞ্জ করব।
আমাদের দরকার হচ্ছে কি একটা ব্ল্যাক টি শার্ট, আমাদের এটা আছে হোয়াইট। হোয়াইট থেকে আমাদেরকে ব্ল্যাক করতে হবে। তাহলে ব্ল্যাক করতে হলে আপনাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে। এখন আমরা এটাকে একটা রেক্টেঙ্গেল টুল নিব, দেন এটাকে আমরা ড্র করব, করার পরে এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করে দিই। দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমরা লেয়ারে যাব, লেয়ারে যাওয়ার পরে দেখেন এখান থেকে একটা হ্যান্ড যে আইকন রয়েছে, এই আইকনটা থেকে কিন্তু আপনি একটা ক্লিক করবেন। দেখেন আপনি যখন কিবোর্ড থেকে যখন অল্টার প্রেস করবেন তখন কিন্তু দেখেন একটা ড্রপ ডাউন বাটন চলে আসছে, দেখতে পাচ্ছেন কিনা? এই দেখেন অ্যারো চিহ্নটা আসলে আপনি যখন মাউসের রাইট ক্লিক করবেন দেন কালারটা পিক হয়ে যাবে। এখন আপনাকে যেটা করতে হবে, আপনি এটাকে রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিন। এখন কিন্তু আপনি চাইলেই আপনার টি শার্টের যে মকআপের সিস্টেমটা রয়েছে, দেখেন এখান থেকে আপনি টি শার্টের মকআপ চেঞ্জ করতে পারবেন। আপনি সাদা চাইলে সাদা পারবেন। আচ্ছা, এখন দেখেন আমি এটাকে সেভ করে দিচ্ছি। এখান থেকে আমি বের হলাম, হওয়ার পরে যখন আমি টি শার্টের যে অপশনটাতে যাব, দেখেন এখানে কিন্তু আমার টি শার্টটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, আমার যে বাসগুলো রয়েছে সেগুলো কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে না। তাহলে আমাদের কি কি করতে হবে, দেখেন এখানে অপাসিটিটা আমরা 85% করে দিই। এটাকে আমরা 85% যখন করে দেব তখন কিন্তু এটা দেখেন একটা লোক চলে আসছে। তো আরেকটা বিষয় দিকে খেয়াল রাখবেন, সেটা হচ্ছে আচ্ছা এটাকে কিন্তু এখন যদি আপনি চান তাহলে কিন্তু আপনাকে কালার চেঞ্জ করতে হবে। তাহলে এটাকে আমরা লিখে দিই, আচ্ছা এটা হচ্ছে আমাদের একটা কালার। এখন যে বিষয়টা হচ্ছে আমাদের মোটামুটি ডিজাইন চলে আসছে। এখন আমরা এখান থেকে একটা ডিজাইন সাবমিট করার জন্য আমরা একটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব। দেখেন এটা হচ্ছে আমাদের ডিজাইনের যে এরিয়াটা, সেটাকে টি দিয়ে আপনি ডেস্ট্রয় করতে পারবেন। এখান থেকে কিন্তু আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন, দেখতে পাচ্ছেন কিনা? দেখেন এইখান থেকে বাই ডিফল্ট ভাবে কিন্তু আপনি দিতে পারবেন। আচ্ছা, এখন যে বিষয়টা আপনারা লেয়ারে চলে যাই, লেয়ারে চলে যাওয়ার পরে দেখেন এটাকে আমরা একটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিই। এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম। এখন আমাদের যে ডিজাইনটা রয়েছে সেই ডিজাইনটা এখানে আমরা মূলত সাবমিট করে আমাদের কাজ শেষ। আর বেশি দূর যাইতে হবে না, আমাদের কাজটা শেষ হয়ে যাবে। দেখেন এটা হচ্ছে আমাদের ডিজাইন, এটা আমাদের টি শার্টের উপরে বসবে। এখন আপনি এই যে কনভার্ট টু স্মার্ট অবজেক্টের যে আইকনটা রয়েছে, আপনি এখানে ক্লিক করা মাত্রই কিন্তু আপনাদের ডায়লগ বক্সটা ওপেন হয়ে যাবে। তো এখান থেকে কিন্তু আপনি কাজ করে নিতে পারবেন। তো এখানে আমি ডাবল ক্লিক করব, এখানে আমার এই যে বক্সটা ওপেন হয়ে গেছে। তো এখানে আমি আমার ডিজাইনটাকে সাবমিট করব। দেন আমি এটাকে একটু ছোট করে দিব। একটু ছোট করার পরে আমি উপরের যে লেয়ারটা আছে এটাকে আমরা ডিলিট করে দিব। সো ডিলিট করে সেভ দিয়ে দিব। তো সেভ দেওয়ার পরে দেখেন কি সমস্যা হয়। সেভ দেওয়ার পরে কিন্তু আমার এই বিষয়টা কিন্তু দেখেন আমার এটা মোটামুটি আমাদের কিন্তু টি শার্টের কাজ শেষ। তো আমাদেরকে এটা চাইলে একটু উপরে দিতে পারবো, নিচেও দিতে পারবো, সেটা আপনাদের ব্যাপার। আপনি এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। ধরেন আপনি এটাকে করে দিবেন, তাহলে আবার সেভ দিয়ে দিবেন। দেওয়ার পরে কিন্তু আপনার মূল কাজে চলে যাবে। এখন যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের একটা ব্ল্যাক এন্ড হোয়াইট সেভ করছিলাম, তো এটাকে আমাদের কি করতে হবে একটা, আচ্ছা এই জায়গাটাকে আমরা ইউ ডিজাইন, এখানে রাইট ক্লিক করতে পারি, বাট এখানে সিলেকশন রাখা অবস্থায় আমরা চলে যাব ফিল্টার, ফিল্টার থেকে ডিস্ট্রয় ডিসপ্লেসমেন্ট। আচ্ছা এখান থেকে বাই ডিফল্ট ভাবে যা কিছু আছে সেগুলো দিয়ে দিব। আমরা ব্ল্যাক এন্ড হোয়াইটটা সেভ করছিলাম, এটা কিন্তু এখানে সেভ করা আছে। এখন আমরা এটাকে ওপেন করে দিব, তাহলে দেখেন এখানে একটু লারা দিয়ে উঠে গেছে।
তো এটা কিন্তু মানে একদম রিয়েলিস্টিক ভাবে কিন্তু বসে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা দেখেন। তো এইভাবে আপনারা যে কোনো ধরনের টি শার্ট কিন্তু মক আপ করে ফেলতে পারবেন, খুব কম সময়ের ভিতরে কিন্তু মক আপ করে ফেলতে পারবেন। দেখেন এখান থেকে কিন্তু আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেকশন করে কালারটা চেঞ্জ করে দিই। দেখেন এখন কিন্তু আপনি সেভ দিয়ে দেন, এটাকে ক্রস করে দেন, এটাকেও ক্রস করে দেন। দেখেন এখন কিন্তু আপনার সামনে একটা টি শার্টের যে বেস্ট একটা মক আপ কিন্তু আপনি পেয়ে গেছেন। আচ্ছা এভাবে করে কিন্তু আপনি টি শার্ট, যে কোনো টি শার্টের মক আপ কিন্তু করতে পারবেন।